নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাইকে শুভ সকাল। তো আমার গাছে মেলা ফুল ফুটেছিল। এই ফুলগুলো গাছে সুন্দর লাগছে, তো আমি ভাবলাম ফুল যখন কোনো কাজে লাগে তখনই তার জীবনটা সার্থক হয়। তা অনেক ফুল আছে, আমি এটা তো দুটো ফুল খোপাতে লাগিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই বললে। আর এদিকে নিয়ে চলে এসেছি আর হাতুড়ি, আর এখানে একটা একটা যন্ত্র। তবে তোমাদেরকে কিছু দেখাবো আজকে। দেখো আজকে খুব মেলা করছে। আর ওই ওখানে কাদের ছাদ পাড়া চলে একটু মেশিনের আওয়াজ আসছে। আর পিছনে কত জল হয়েছে, চলো জলটাও একটু তোমাদেরকে দেখায়। দেখানোর অবশ্য কিছুই নাই, তাও বেশ ভালো লাগছে সন্ধ্যের সময় ব্যাঙ ডাকার আওয়াজ। আর একদম মনে হচ্ছে যে আমরা দেশেই আছি, গ্রামের বাড়িতে। সেই জন্য আর কি আরো ভালো লাগে। এই দেখো জল হয়ে হয়ে এখানে কতটা জল জমেছে। গাছগুলো দেখো কেমন সবুজে ভরে গেছে, একদম নিজেরই সৌন্দর্য বেড়ে উঠেছে, ফুটে উঠেছে গাছগুলো। চারদিকটা কত সুন্দর লাগছে। তো চলো যেটা দেখাবো, যার জন্য ছাদে আসলাম সেটা আপনাদেরকে দেখায়। তো দেখো প্রচুর বাদল এসেছে, জানি না আবার বাদল আসলে এখন পালিয়ে যেতে হবে। কোথায় গেল বাঁদরটা? ওই দিকে আসতে পারো। বাঁদরই বিপদ করে দেবে তো। এটা হচ্ছে ভাঙা পেট্রোল, তোমরা দেখতেই পাচ্ছ। এটা পলিথ গুলো ফেলে রেখে দিয়েছিলাম বিক্রি করবো বলে। তারপরে আমার মাথায় বুদ্ধি আসলে এটা বিক্রি করে কোনো কাজ নাই। আর এখানে যারা আসছে এই ভাঙাচোরা কিনতে তারা এত চালাক, আমরা বাঙালিদেরকে পয়সা দেয় না, 10 টাকা জিনিস বললে 5 টাকা। তো আমি ভাবলাম ওদেরকে দিয়ে লাভ নাই, তো এটা তো আমি গাছ লাগাবো, সেই জন্য এটা আমি উপরে নিয়ে। আর এটা কিছু পার্ট আছে তো একসাথে এগুলা এগুলা ভেঙে নেবো। আমরা তো পারবো না, ওর বাবার সঙ্গে ভেঙে নেবো এগুলা। এইগুলা দিয়ে জানি না হবে কি, ভাঙা যায় করে ওটা তো ভেঙে কিছু পার্ট করবো। আর এই বড় পাটটায় গাছ লাগাবো সেটা ভাবছি। তুলসী গাছগুলো দেখো অনেকটা বড় হয়ে গিয়েছে, তো ওগুলো না লাগালে ঘন ঘন আর বেশি বড় হবে না। এই দেখো তুলসী গাছগুলো কত সব ঘন ঘন হয়ে গেছে না, এগুলোকে লাগাইতে হবে। এখানে একটা লাগিয়েছে, তো এই গাছের চাপে আবার কি হবে জানে না। আর এইখানে আছে মাটি। এত মাঠে আসছে ধরি হবে না তোর তো মনে হচ্ছে। এই দেখো এই কটা মাটি আছে। তো দেখি কতদূর হয়, মাটি ভর্তি না হলে আবার ওই পিছনে জমি আছে ওখান থেকে আবার চেয়ে নিয়ে আসবো। আর তারাও আরো কিছু আছে বন্ধুরা, সার করার জন্য। এই দেখো এগুলোকে আমি সার বানাবো। এখানে আছে তরকারির খোসা গুলা, যেগুলো তরকারির খোসা সেগুলো আমি ফেলি না, সেগুলোকে কি করতে হবে, সামান্য একটু নুন দিয়ে রেখে দিতে হবে। নুনটাকে থাকবে ভালো করে লাগিয়ে রেখে দিলে এটাকে আস্তে আস্তে পচে এটাতে পোকা ধরবে। একরকম করেছিলাম, সেগুলো আমি এর মধ্যে দিয়েছি। আর এগুলো করতে দিয়েছি এর মধ্যে দেবো। আর এখানে আছে এখানে আছে ময়দা যে চোগলা বলে, ওই চোগলা গুলো আছে, আটার চোগলা, ওগুলো রেখে দিয়েছি। এখানেও রেখে দিয়েছি খোঁচা নুন দিয়ে। তো একটু পচা পচা হবে, মাটির সঙ্গে মিক্স করে এর মধ্যে ভরাট করে দেবো, গাছে বেশ ভালোই জোর হবে। তোমরাও এটা করতে পারো। এই দেখো এখানে পোকা ধরেছে, দেখতে পাচ্ছ কত ছোট ছোট পোকা হয়েছে। আর চায়ের যে আমরা যে চা বানাই, চায়ের যে পড়ে থাকা অংশ, সে চাটাও আমরা চা পাতাগুলো আমি ফেলি না, চা পাতাগুলো ওখানে রেখে দিই। ওটাও গাছের গোড়ায় দিলে খুব জোর হবে। তো কি করবে, এখানে এরকম করে সার বানাইতে হবে, নাহলে গাছগুলা ভালো হবে না গো। আর এইটুকু মাটি কিনতে যায়, তার আবার কত দাম বলে। তো যাই হোক ওগুলোও কিনে আনতে হবে, আর ঘরে যতটুকু না হয় সেটুকু নাই করবো। তো এটা এখন কি করবো, এটা এখন ভাঙতে হবে, তারপরে এটাকে আমি মাটি করবো। এই দেখো এখানে এটাকে খোলাখুলির পালা চলছে। তো আমি আবার ছেলেটাকে বললাম প্লাস নিয়ে আয়, দিয়ে খোল যতটা সম্ভব, তোর বাবাকে আর এখানে দরকার নাই, আমরাই যদি একটু চেষ্টা করে পারি। তো একদিক খুলেছে, দেখো একদিক খুলেছে, আর একদিক আবার খুলতে গিয়ে এখানে ফেটে গেল টানাটানি করতে গিয়ে। আর এই দিকটা খোলাখুলি এখন চলছে, দেখা যাক কতটুকু না হয় খোলা।
খুলে তো নেবো ওটাকে, যাই হোক করে ফাটুক আর যাই করুক। আমার মনে এখন জেদ চেপে গিয়েছে যে এটাকেই করবো, তো করেই ছাড়বো। এখন ছেলেটা এখন চেষ্টা করছে খোলার। এই দিকটা তো খুলে ফেলেছে, এই দিকটা তো খুলে গিয়েছে, আর ওটাকে টানাটানি করতে গিয়ে দিকটা আবার একটু ফেটেও গেল। তো ফেটে গেলেও আমি বলছি ওটা ছাড় নাই, ওটাকে খুলেই তারপরে ছাড়বো। তোর বাবাকে আর এ কাজে আর লাগাবো না, তো আমরা চেষ্টা করলেই করে ফেলবো। তো এখন ও ওখানে চেষ্টাই করছে, এদিকে ওদিকে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে দেখছে। দেখা যাক কতক্ষণে ওটাকে আমরা খুলতে পারি। বন্ধুরা, তো কথাতেই আছে, কষ্ট করলে কিন্তু সফলতা পাবে। তা আমাদের ছোট্ট একটা জিনিস দিয়ে সেটা আমরা আজকে পরীক্ষা করে নিলাম। আর এই দেখো দুটো পার্ট দুদিকে করে ফেলেছি। অনেক টানাটানে ছেঁড়াছেড়ি করার পর তখন যে ফাটাটা ছিল এইখানে অনেকটা ফেটে গিয়েছিলো, দেখো অনেকটা এতদূর ফেটে গিয়েছিল। ফাটাটাকে বন্ধ করে ফেললাম। তো এখন আমরা এটাকে এই যে এইগুলো ভরবো, মাটি ভরবো, এটাকে ভরাট করে দেখি কতটা মাটি ভরাট হলো আর কতটা মাটি লাগবে, নাহলে আবার মাঠে থেকে মাটি আনতে যেতে হবে। তখন সেগুলো এখন করে নিই, অনেক বেলা হয়ে গিয়েছে। এখন সংসারের সব কাজও বাকি আছে, এর চক্করে আমার কিছুই হয়নি। আমি শুধু ছেলেটাকে বলছি এটাকে আগে করবো, তারপরে কিন্তু আমি ঘরের কাজ করব। তা সেই জন্য আমি এই কাজেই এখন লেগে পড়েছি। তো দেখি বাকি কাজগুলো এখন আমি করে নিই তাড়াতাড়ি করে। বন্ধুরা, এখন আমরা মাটি ভরে নিয়েছি, তাতে তো অনেক মাটি লাগবে। তো কী করবো, এত মাটি কোথায় পাবো? তো ছেলেকে বললাম চল এই মাটিগুলো একদিকে করে দিই, আপাতত এই সাইডটা গাছ লাগাবো, এইটা ফাঁকা থাকবে, মাটি আবার নিয়ে এসে ভরাট করব। আর এই দেখো আমি খোলাগুলো এখন দিয়ে দিলাম। আর এই দেখো এখানে দেখতে পাচ্ছি আমি অনেক কদিন রেখে দিয়েছিলাম। তোমরা কিন্তু অবশ্যই এতে একটু নুন দিয়ে ভালো করে ঝাঁকড়িয়ে মিশিয়ে রেখে দেবে, তবেই কিন্তু এটা সার হবে। দেখো সার হয়ে গিয়েছে, এরকম করেও কিন্তু আমরা ঘরে সার বানাইতে পারি। অল্প একটু মাটিও দিয়ে দিতে। এই দেখো পোকা, দেখতেই পাচ্ছ, পোকা হলেই তবে বোঝা যাবে যে সারটা ভালো হয়েছে। এগুলো এখন আমি দিয়ে দেবো। কিছু হবে? হ্যাঁ, সার হবে, জল। এটা এখন আমি দিয়ে দিচ্ছি, একটু নুন ছিটিয়ে দিয়ে যাবো আমি পরে। আর জল তো পড়বেই, এখন বর্ষাকালে, তা আপনি সার হয়ে যাবে। একদম মাটির সঙ্গে মিলাইতে হতো না। এবার এটাকে আমি মাটি ঢাকা দিয়ে দেবো অল্প অল্প করে। যারা ঘরে গাছ যাদের এখন তো সবারই ছাদে গাছ লাগাইতেই থাকো, তো তোমরা খোসাগুলো না ফেলে এরকম করে কিন্তু সহজেই সার বানিয়ে নিতে পারো। বাজারে কিনতে তো পাওয়া যাবে, ওগুলো নষ্ট করে লাভ নাই। যা একটু একটু উর্বর হয় সেটাই অনেক কাজে লাগবে। তো এখন আমি গাছটা লাগাবো না, এখন স্নান টান করবো, তারপরে কিন্তু তুলসী গাছ লাগাবো। এখন স্নান ওইখানে করে একটা নিই। কিছু ঘেরা দিতে হবে, না সেটা সব মাঠে জল পড়বে ধুয়ে ওইদিকে। আপাতত এখন এরকম করে রেখে দিলাম, জো করলাম। আমরা চাষি বাড়ির মেয়ে, তো জমিতে করার জন্য করে। তোমরা হয়তো জানো না, বলে হবে, তারপরেই তো গাছ লাগানোর উপকারী হয় জমিটা। এখানে আমি করতে দিলাম। এখন আমার জমির হোক, দিয়ে তারপরে আমি কিন্তু তুলসী গাছগুলোকে লাগাবো। বন্ধুরা, আজকে বিকালে আমার সঙ্গে একটা কাণ্ড ঘটে গেল। তো বাড়িতে ইঁদুরের খুব উৎপাত। তো ফ্রিজটা সেই জন্য আমি কোনার দিকেই রেখেছি। আর আজকে সবজি বের করার জন্য ফ্রিজটা খুলেছিলাম, তো কোনো কারণে ট্রেটা আটকে গিয়েছিল, আমি দেখিনি, ওর গেটটা বন্ধ হয়নি। তো 1 ঘন্টা পরে গিয়ে বোতল বের করার জন্য, জল খাবো বলে বোতল বের করার জন্য গিয়ে দেখছি যে ফ্রিজটা খোলা পড়ে আছে আর ভেতরটা সব ঘেমে গিয়েছে। কিন্তু কি হলো বলো তো, এত ইঁদুরের অত্যাচার। একটা বাচ্চা ইঁদুর কখন ঢুকে পড়েছিল সেটা তো আমি দেখিইনি। আর নিচেই ছিল সরের বাটি, সরের বাটিতে ইঁদুর ঢুকে সরটা খেয়ে ফেলেছে, মুখ দিয়ে দিয়েছে। আর কি বলবো, পুরা তো আর খেতে পারবে না। তো যাই হোক, সরটা তো খারাপ হয়ে গেল, কি করব, ফেলতে আমার খুব মায়া লাগছে। তো এই দেখো এতটা সর হয়েছে, জমি রেখে দিয়েছিলাম। তো ছেলে তো আগেই মানা করে দিয়েছে খেতে হবে না। তো আমার ভালো লাগছে না বলে আবার মাকে জিজ্ঞাসা করলাম ফোন করে, মাও বকাবকি করছে, বলছে খেতে হবে না।
আর অনেকক্ষণ বার করেছি বলে বাইরে এই দেখো তেল তেল হয়ে বেরিয়েই চলে এসেছে, আর একটু জাল দিলেই সর হয়ে যেত। তো কি করা যাবে, এখন এটাকে আমাকে ফেলে দিতেই হবে। তোমাদের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটতে তোমরা কি করতে আমাকে একটু জানাবে। তখন আর কি করব, কিছু করার নাই, মায়া লাগলেও সরটাকে আমাকে ফেলে দিতে হবে। তো চলো এখন ওটাকে আমি ফেলেই দিই, মায়া করে তার লাভ হবে না। দেখো প্রত্যেক বৃহস্পতিবারে নিরামিষ, আর দিনেরবেলা তো ভাত হয় নিরামিষ, তো সন্ধ্যের সময় তো আবার ভাত হবে নিরামিষ, ছেলে অতটা পছন্দ করে না। তো প্রত্যেক বৃহস্পতিবারে আমি ডাল পরোটা করে, তো আজকেও করছি ডাল পরোটা। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে আমি কি করে করে। তো এখানে আমি নিয়েছি ছোলার ডাল, আর অল্প 1 মুঠো মতো মটরের ডাল আমার ছিল ঘরে, আর 2-4টে চিনে বাদাম এটাও দিয়ে দিয়েছি। তো সবগুলো সেদ্ধ করে নিয়েছি, চাইলে তোমরা আলু দিতে পারো, ওখানে আমি আলু দিয়েছি একটা। আর ডালটাকে কিন্তু খুব বেশি সেদ্ধ করলে হবে না, তাহলে কিন্তু গলে যাবে। অল্প একটু নুন দিয়ে একটু যেন শক্ত শক্ত থাকে সেরকম করে, বেশি শক্ত দেখিয়ে দাও। বেশি শক্ত থাকলে আবার হবে না। এই দেখো এতটাই সেদ্ধ করবে যেন হাতে চাপন দিলে তোমার এরকম হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো কতটা সেদ্ধ করতে হবে। তো ডালটা সেদ্ধ করে তোমরা একটা কিছুতে ছাঁকনিতে এই ডালগুলোকে জল ঝরিয়ে নেবে, তাহলে কিন্তু জল থাকবে না, বেশ এরকম শুকনো শুকনো হবে। তো আমি ভাবলাম যে শিলনোড়া লাগিয়ে আর লাভ নাই গো, নরমে তো বেলনা চাকিতে আমার কাজ হয়ে যাচ্ছে। তো আজকে আমি বেলনা চাকি দিই ডালটাকে পিষে নিচ্ছি। তো এই দেখো তোমাদেরকে কাছে থেকে একটু দেখায়, এইরকম করে বেটে নেবে। তো আমার এতটা হয়েছে, বাকিটাও আমি এখন বেটে নিই। পুরো আমি বেটে নেবো, তারপরে কি করব না করব সবটাই তোমাদেরকে দেখাবো। সব ডালটা আমি বেটে নিয়েছি, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এখানে আছে ধনেপাতা। কোনো মশলার কিচ্ছু দরকার নাই, খুব সহজ। অনেক আবার ডাল পরোটার নাম শুনলেই কিন্তু মনে করে অনেক ঝামেলা আছে, কিন্তু কোনো ঝামেলা নাই। আর দেখো আমি তেল দেবো খুব অল্প, 1 পালাই তেল দেবো, বেশি তেলও আমি এখানে ব্যবহার করবো না। আর তেলে দিয়ে দেবো শুধু একটু অল্প কয়েকটা জিরে, একটু হলুদটা দিয়ে দিলাম, নাহলে খুব চটপট করছে। বাস এবার এইগুলো দিয়ে দেবো। যখন আমি বেশি তেলও ব্যবহার করলাম না, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে 1 চামচ আদা বাটা। এইটুকু না জিরে গুঁড়ো, আর কিন্তু দেবো না। আর হলুদ দিলাম, আর একটু অল্প হলুদ দেবো, আর একটু দেবো লঙ্কা গুঁড়ো। আমরা একটু ঝাল পছন্দ করি, তোমরা তোমাদের হিসাবে ঝাল দিয়ে নেবে। গোলমরিচের গুঁড়ো তোমরা দিতে পারো। এটা নুন দিয়ে সেদ্ধ করা ছিল, তো এখানে আমি অল্প একটু নুন দেবো। কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব 2 মিনিট মতো, বাসে মশলাটা রেডি হয়ে যাবে। আর যারা ঝামেলা মনে করো, কোনো ঝামেলা নাই, ডালগুলোকে ভিজিয়ে রেখে দেবে 8 ঘন্টা আগে। তো ডালটা ভিজে গেলে ছোলা ডাল খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, ওই 5 থেকে 7 মিনিট লাগে সেদ্ধ হতে, বেশি সময়ও লাগে না। তোমরা করে দেখবে বাড়িতে। তখন আমি মশলাটা করে নিয়ে তারপরে ময়দা ছানবো। দেখো এখানে আমি সব করে নিয়েছি। এই দেখো লোয়ের সাইজ, তার ভেতরে পুর আছে, একটু বড় বড় হবে। আর এখানে আমি নিয়েছি গমের আটা। তো গমের আটার সঙ্গে আমি কি দিয়েছি, গমের আটার সঙ্গে দিয়েছি নুন আর জোয়ান, আর অল্প পরিমাণে একটু ঘি দিয়েছি। তো নুন আর জোয়ান আর ঘি দিলে কিন্তু খুব ভালো হয় টেস্টটা, আর খুব নরম হয় একবারে। তোমরা একবার করে দেখো, দেখবে পরোটাগুলো খুব নরম হচ্ছে। তো এটাই বলার ছিল। এমনিতে পরোটা কিছু না দিলেও চলবে, কিন্তু এ দুটো দিলে খুব টেস্টি হয়, টেস্টটা আরও বাড়িয়ে দেয়। আর এখানে করছি আমি কুকুর আর গরুর জন্য রুটি, ওইটা করেছি গরুর জন্য প্রথম রুটিটা। আর এখানে একটা করে নিচ্ছি, এটা কুকুরকে দেবো। আর এই দেখো এটা পরোটা বেলছি, এটা কিন্তু আমি ময়দা দিয়ে বেলছি, তেল ব্যবহার করছি না। অনেকে কিন্তু তেল ব্যবহার করে, আমি কিন্তু তেল দিই না, ময়দা দিয়েই বেলি। এবার হয়তো ভাববে ময়দা দিয়ে বেললে অনেক তেল লাগবে, কিন্তু না, একটু বেশি তেল লাগবে না।
তো পরোটাটা যখন করবে এক পিঠ সেঁকে তেল দেবে, দেখবে কম তেল লাগবে, আর যদি প্রথমেই তেল দাও তাহলে কিন্তু তেলটা বেশি লাগবে। একদিক হয়ে গিয়েছে, এটাকে আমি উল্টিয়ে দেবো। এখন কিন্তু তেল দেবো না, এখন তেল দিলে বেশি তেল লাগবে। উল্টে একটু সেকা হবে, তারপরে কিন্তু এটাকে আমি তেল ব্যবহার করব। এরকম করে করলে কিন্তু তেলটা খুব কম লাগবে। দেখো এটা কিন্তু সবটাই ফুলে গেল, একদম ফুলকো ফুলকো হবে। তো তোমরাও করে খাও, খুব ভালো লাগবে খেতে। এটা হয়ে গিয়েছে, তুলে নিলাম।